দাবিগুলো হচ্ছে যে আমাদের যে নবম গ্রেড আছে অর্থাৎ হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কোনো প্রকার পদোন্নতি দেওয়া যাবে না। যেখানে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি পদোন্নতি হওয়ার কথা ছিল 33%, কিন্তু হচ্ছে এটা কি কোনো জায়গায় 50%, 80% থেকে 100% পর্যন্ত পদোন্নতি পাচ্ছে, যেটা কিন্তু অবশ্যই তারা কোটার মাধ্যমে পাচ্ছে। আমরা চাচ্ছি না যে এই পদোন্নতিটা তারা পাক। দ্বিতীয় যেটা আমাদের দাবি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে দশম গ্রেডটা আছে অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এই পদটাতে আমরা চাচ্ছি যে একই সাথে আমরা ডিপ্লোমা এবং বিএসসি সবাই পরীক্ষা দিবে, অর্থাৎ আমরা যোগ্যতার মাধ্যমে যারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে শুধুমাত্র তারাই চাকরি পাবে। আর তৃতীয় যে আমাদের দাবিটা হচ্ছে সেটা হচ্ছে যে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ নামের শুরুতে ইঞ্জিনিয়ার যুক্ত করতে পারবে না। এই তিনটা হচ্ছে আমাদের দাবি, যেটা অবশ্যই মানতে হবে। আচ্ছা, আজকে আমাদের পুরো রাজশাহী বিভাগের একটা বিভাগীয় আমাদের একটা সম্মেলন ছিল, যেটা হচ্ছে আমাদের একই সাথে রুয়েট, রাজশাহী ইউনিভার্সিটির যে প্রযুক্তি ইউনিট আছে, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রযুক্তি ইউনিটে ভাইরা আসছেন, এবং রাজশাহীর বিভিন্ন কলেজ যেমন রাজশাহী কলেজ বা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে আরও স্টুডেন্ট আসছে। এবং আমরা সকলেই চাই যে এই কোটা যেটা আছে এখনও সরকার উচ্ছেদ হওয়ার পরে যে কোটাটা আছে এটা কোনোভাবে যাতে না থাকে, এবং এই দাবিতে আমরা আসছি যে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডিপ্লোমারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, রাস্তা ব্লক করতেছে, জনদুর্ভোগ সৃষ্টি করতেছে। এই উদ্দেশ্যে আমরা আসছি যে যাতে তারা কোনোভাবে এই কোঠার জন্য আবার মাঠে না নামতে পারে। এটা ছিল মূলত ডিপ্লোমাদের সিন্ডিকেট। হ্যাঁ, তো এখানে যুক্ত হয়েছে আমাদের আন্দোলনে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এইভাবে রাবি যুক্ত হয়েছে। তো আমরা রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি থেকে তো এরকম রাবি পর্যন্ত এসেছি। তো ডিপ্লোমারা মোটামুটি তাদের অবৈধভাবে তো এরকম প্রমোশন কোটা দিয়ে তারা এরকম প্রমোশন বাড়িয়ে বাড়িয়ে অবৈধভাবে তারা বিভিন্ন পদ দখল করে রেখেছে। তো এইভাবে 100%-এর মধ্যে 80%ই তারা দখল করে রেখেছে ইঞ্জিনিয়ারিং যে সেক্টরগুলো রয়েছে। তো যদিও বা তারা টেকনিশিয়ান, ঠিক আছে না? তো এর বিরুদ্ধে আসলে যে প্রকৃত ইঞ্জিনিয়াররা সঠিক যেই যোগ্যতা সেটা মূল্যায়ন হচ্ছে না। তো এই জন্যই আসলে দীর্ঘ 6 মাস ধরে আন্দোলন। তো এই আন্দোলনের আসলে সঠিক বিবেচনা করা হচ্ছে না, এই জন্যই আজকে বড় করে আসলে আয়োজন।